সেই জন্য আপনি বরবাদ নিয়ে নাটক করছেন। হ্যালো সাকিবিয়ান, আমি যতটুকু ধারণা করছি শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার কাছে সবকিছু উড়ে যাবে সবকিছু। ভাইবাদাস, এর মধ্যে কিছু কিছু ব্যাপার রয়েছে। আজকে তাণ্ডব সিনেমার আপডেট আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তাণ্ডব কি পরিকল্পনা করছে। এমনকি তুফানের পরে তাণ্ডব নিয়ে রায়হান রাফির সাথে শাকিব খান আবারও কিভাবে কামব্যাক করছে এবং তাণ্ডবের ঘোষণা ঠিক কবে নাগাদ আসছে আপনাদের সাথে শেয়ার করব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আর অবশ্যই ফেসবুকে সিনে6 এই পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। এখন বর্তমান সময়ে শাকিব খানের বরবাদ সিনেমা চলছে, কিন্তু বরবাদের আপডেট নিয়ে একটু চিন্তায় আছি আমরা। তার কারণ কি, আমার মনে হচ্ছে পরিচালক তুমি কার? পরিচালক তুমি কি সবার? বরবাদের পরিচালক কি সবার? আমি যতটুকু আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, বরবাদের পরিচালক আমাদের সকলের না ভাই, সকল সাকিবিয়ানের না। বরবাদের পরিচালক কিছু কিছু ব্যক্তি ক্যান্ডিক, আমি নাম না বলি, যার কারণে বরবাদের আপডেটগুলা কিংবা বরবাদের নিউজগুলা হচ্ছে না। বরবাদের নিউজগুলো ঘোষা মাজা করে তারাই উল্টাপাল্টা আপডেট দিচ্ছে। এখন আমি আপনাদেরকে বলে রাখি, শাকিব খানের বরবাদ সিনেমাটি কত টাকা বাজেট? প্রায় 20 কোটি টাকা বাজেট, 20 কোটি টাকার কাছাকাছি। এখন শাকিব ভাই তো আমাদের ভালোবাসার মানুষ, সেই জায়গা থেকে পরিচালক এসে যদি ভক্তদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, ভক্তদেরকে যখন দুই ভাগে বিভক্ত করে দেয়, সেই পরিচালককে আমরা চাই না। আমি শাকিব ভাইকে চাই, আমি শাকিব খানের সিনেমা চাই। সেই সিনেমাটি কে তৈরি করেছে সেটা দেখার বিষয় নয়। সেই সিনেমাটি শাকিব খানের সিনেমা, সেই সিনেমাটি আমার সিনেমা। এবং এই পরিচালক যখন এসে দুই ভাগে বিভক্ত করে দেয়, সেটা দুঃখজনক। এখন রায়হান রাফির মতো পরিচালক তো ভক্তদেরকে কখনো দুই ভাগে বিভক্ত করে না। এখন আমাকে বলবেন যে আমি রায়হান রাফির চামচামি করছি? না ভাই, যেটা সঠিক কথা আমি সেটা বলবো। আপনারা আমাকে ভুল বুঝলে বুঝেন। শাকিব খানের তুফান সিনেমার সময় কি হয়েছিল? রায়হান রাফি এত পরিমাণে আপডেট সাকিবিয়ানদেরকে দিয়েছে, সাকিবিয়ানরা আপডেট নিতে নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। সেই রায়হান রাফি তুফানের পরে তাণ্ডব সিনেমাটি নিয়ে আসছে। আর এই তাণ্ডবের বাজেট কত জানেন? প্রায় 35 কোটি টাকা। 35 কোটি টাকা দিয়ে তাণ্ডব নির্মাণ হবে। যেই সিনেমাটি নির্মাণ করতে চলেছে আবারও রায়হান রাফি, মানে মাস্টার মেকার এখন রায়হান রাফি, বাংলাদেশের পরিচালক। আর সেই পরিচালক যখন আপডেটের তুমুল আলোচনায় এসে আপডেটটা ভক্তদের মধ্যে একেবারে ছড়িয়ে ছিটিয়ে দেয়, ভাইরাল করে দেয়, সেই পরিচালক তো আমার কাছে একজন ভালো পরিচালক হবে নাকি? একটা পরিচালকের কখনোই উচিত না ভক্তদের মধ্যে গ্যাঞ্জাম পাকানো, ভক্তদের মধ্যে বিভক্ত তৈরি করা, ভক্তদের মধ্যে দ্বিমত তৈরি করা। এটা কোনো পরিচালকের কাতারেই পড়ে না। আমি বরবাদের পরিচালককে বলতে চাই, ভাই আপনি সিনেমার পরিচালক না, আপনি নাটকের পরিচালক। সেই জন্য আপনি বরবাদ নিয়ে নাটক করছেন। আমার কথা শুনে আপনারা দুঃখ পাবেন না, বরবাদের পরিচালক এমনটাই করছে। আমি জানি না তিনি কোন স্বার্থে। এখন বরবাদ সিনেমাটি যদি কাজ না করে, ওয়ার্ক না করে, তাহলে কার বদনাম হবে? পরিচালকের বদনাম হবে না, কারণ পরিচালককে আমরা চিনি না। বদনাম হবে আমাদের মেগাস্টার শাকিব খানের। আমরাও এটা চাই না। শাকিব ভাই বরবাদ সিনেমাটি নির্মাণ করছে, বরবাদে অভিনয় করেছে, কাজ করেছে, সেটা আমাদের কাজ। পরিচালক কি করছে না করেছে সেটা আমার দেখার নাই। কিন্তু বরবাদের পরিচালককে বলতে চাই, আপনি প্রমোশনের কিছুই বোঝেন না, আপনি ভক্তদের মধ্যে সম্পর্কটা নষ্ট করতে জানেন। শাকিব ভাই কখনো এটা চায় না, আমরাও চাই না, রায়হান রাফিও চায় না। তো রায়হান রাফি আপকামিং তাণ্ডব সিনেমাটি নিয়ে যেভাবে পরিকল্পনা করেছে, আমার মনে হচ্ছে বরবাদকেও ছাড়িয়ে যাবে। শুধু দেখার অপেক্ষা। এবং আগামী সপ্তাহে বরবাদ সিনেমার অফিসিয়াল ঘোষণা দেবে রায়হান রাফি, এটা কনফার্ম ধরে রাখেন। এবং তাণ্ডব যে 35 কোটি টাকা দিয়ে নির্মাণ হচ্ছে, মানে 35 কোটি টাকা যদি নাও হয়, তারপরেও 20 কোটি টাকা প্লাস, অর্থাৎ 30 কোটির কাছাকাছি চলে যাবে। এটা গল্প না, এটা প্রমাণ সহকারে রায়হান রাফি নিয়ে হাজির হবে এবং খুব শীঘ্রই এই তাণ্ডব সিনেমার ঘোষণা দেবে রায়হান রাফি। তো ভাইবাদার্স, ইদানিংকালে যত পরিচালক শাকিব খানের সাথে এসেছে, প্রত্যেকটা পরিচালকই চেয়েছে ভক্তরা সবাই মিলে, সাকিবিয়ানরা সবাই মিলে সিনেমার প্রমোশন করুক, সাকিবিয়ানরা সবাই মিলে এই সিনেমাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। কিন্তু কোনো পরিচালক যদি চায় যে ভক্তদেরকে আলাদা করে, ভক্তদেরকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে তার সিনেমাটির আশানুরূপ ভালো রেজাল্ট পাবে কিংবা ভক্তরা ভালোভাবে সাড়া দেবে, এটা আমার মনে হয় পরিচালকের ব্যর্থতার পরিচয় হবে। আমি আপনাদেরকে কোনটা বোঝাতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখন তাণ্ডব নিয়ে আপনাদের
পরিকল্পনা এবং আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আগামী সপ্তাহে আসছে তাণ্ডবের ঘোষণা এবং 35 কোটি টাকার কাছাকাছি টাকা দিয়ে নির্মাণ হবে শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা। বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।